নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা বৈশালী ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটছে। প্রত্যেক দিন কিছু না কিছু ফুল তোমাকেও আমি দেখাইতে পারি, কারণ আমাগো বাড়িতে নানান গাছের মেলা। কি সুন্দর সাদা টগর, গরম পড়ছে যেহেতু তাই সাদা টগর গাছে ভরা রয়েছে, সাদা সাদা। ভগবানের পূজা করুম, তাদের চরণে দিমু, ওই জন্য ফুলগুলো তুলতেছি। সকালবেলা বাসি কাজ সব সাইরা নিছি, সাইরা নিয়ে এবার ফুলগুলো তুলতেছি। কারণ বেলা হইলে গাছে যদি ফুলগুলালে রাইখা দিই তাহলে নেতায় যাবে। সূর্যের যা তেজ, শীত যাইতে না যাইতেই সূর্যের তেজ হয়ে গেছে। মানুষের শান্তি ভগবান দিতে পারলো না। শীতকালে মানুষ কয় কবে যে গরম আইব, আর গরম আইসা গেছে। এখন মনে হয় ওরে বাপরে বাপ, শীতকালটাই ভালো ছিল। মানুষ কি আর মানুষে সন্তুষ্ট করতে পারবে? ভগবানই পারতেছে না, তার কি হবে না। তো যাই হোক, ফুলগুলো আমি তুলতেছি, তুললে এক জায়গায় রাইখা জল ছিটায় দিমু। তারপরে যখন পূজা দিমু তাতে ফুলগুলো টাটকা থাকবে। গাছের ফুল বেশ সুন্দর লাগতেছে, ভালোই লাগছে। তুলতেছি ফুলগুলারে। তো যাই হোক, দেখেন বন্ধুরা, ফুলগুলা নিয়ে আমি গুছায় সুন্দর করে রাখুম। কীভাবে রাখুম সেগুলো আপনাকেও দেখা মনে। এই দেখেন, ঝুড়ির মধ্যে নানান ধরনের ফুল কালেকশান করছি। আপনারা এতদিনে বুঝতে গেছেন যে আমি কালেকশান কইরা কইরা বেশিরভাগটাই চালাই দিই, বেশিরভাগ জিনিস কালেকশান করি। তা আজকের ফুল কালেকশান করছি। দেখেন, সাদা ফুলগুলো আমার, আর এই ধুতরা ফুলগুলো আরেকজনের কালেকশান করছি। নীলকণ্ঠ ফুলগুলো আরেকজনের থেকে কালেকশান করছি। আর এই দুইখান গাঁদা ফুল, ওইগুলো মানে গাছের ফুলগুলা, গাঁদা গাছগুলো যে লাগাইছিলাম সেই গাঁদা গাছের দুইখানা ফুল তুইলা দিছি। আর গাছগুলো না কেমন যেন হয়ে যাইতেছে, কারণ এখন তো ওয়েদার তো আবার গরম পড়ে গেছে, তাই জন্য। এই দেন, ঠাকুরের বাসন সব মাইজা ঘষে রাখছি। আর এই যে আমার তুলসী তলাটারে সুন্দর করে আজকে ধুইছি। চারিদিকে যে গাছগুলো ছিল তুলসী গাছের পাশে আশেপাশে, সেইগুলো সব সরাই দিছি। এই দেখেন কি সুন্দর। আর এই যে গাঁদা ফুল গাছগুলো দেখাইছিলাম না, সময় যে কোনো জিনিস সময়টা সময়ই ভালো লাগে। সময় চইলা গেলে সেই জিনিসের আর দাম থাকে না। দেখেন, তার প্রমাণ এই গাছগুলো দিয়েই বোঝা যাইতেছে। গাছগুলোর ফুলগুলো ছিল কি ভালো লাগতেছিল। গাছের ফুলই তো গাছের সৌন্দর্য বাড়ায়, তাই না? আর এই যে সূর্য একদম উঠা পড়ছে, চারিদিক ঝলমল করতেছে। যত শীতের জিনিস যা যেখানে আছে সব একদম কাইসা কুইসা মিল্লা দিতে হবে, তার জন্য একদম রেডি হইতে হবে আমাকে। তা যাই হোক, এবার দেখেন ঘরে চলে আইসি, আইসা ধূপ জ্বালাই দিছি ভগবানের সামনে। এইটা তো আমার নিত্যদিনের রুটিন, আপনারা সবাই তো মোটামুটি জানেন। আর এই যে ফুলগুলারে প্লাস্টিক করে জলসিটা রাইখা দিছি, যখন পূজা দিমু বেলায় তখন ফুলগুলা টাটকা থাকবে না। আর এই ঝুড়িতে খানিকটা ফুল রাইখা দিছি, এইগুলা ছেলে যখন পূজা দেবে তখন ওই ফুলগুলা ঠাকুরের সামনে দিয়া দেবে। ও তো তাড়াতাড়ি দেয়। তা বাসি কাজকর্ম সব সারানো গোছানো হয়ে গেছে। এইবার চলে আসি বাসি বিছানার ধারে। বিছানা পরিষ্কার করুম। ওই যে মশারিটা 2 কোনা খুলছি, আর মশারিটা গুছায় গাছায় নিব। বালিশের ওয়ারগুলো কাচবো, বেড কভার কাচবো, তাই এইগুলো পাল্টায় এবার নতুন একখান বেড কভার আমি পাইতা দিছি। এই দেখেন চারিদিক চকচকে। আপনাকেও তো মুখস্থ হয়ে গেছে আমার এই ঘরের কোথায় কি আছে না আছে দেখতে দেখতে। তা আমি কখন কোন কাজগুলো করি সেগুলো তো আপনাকেও দেখাইতে হইব না, নাহলে আপনারা বুঝবেন কি করে আমি কখন কিভাবে কোন সময় কাজগুলো আরে করি। এইসব কাজকর্ম সাইরা এইবারে স্নান কইরা আইছি। আজকে স্নান করছি কেন কন তো আপনারা? কারণ আজকে হচ্ছে শিবরাত্রি কাল, আজকে হচ্ছে সংযম। তাই সংযম করুন, তাই এই যে তাড়াতাড়ি করে স্নান কইরা নিছি। স্নান কইরা ওগো রান্না কইরা দিছি ওগো মতন। আর আমি একটু গোবিন্দভোগ চাল আর আলু কুচি 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 করে কাটটা দিছি, বেশি বড় কইরা কাটি নাই, কারণ সিদ্ধ হবে না নে, ওই জন্য দিয়ে খামু এখন এই গরম গরম ভাত খান। তা দেখতেছি লঙ্কা নাই, লঙ্কা কি করুম? আমার জায়ের গাছে লঙ্কা ঝুলতিছে, গিয়া নিয়ে আসি। টের পায় নাই, টের পাইলে তো খ্যাকের ম্যাকের করবে না। বাপরে বাপ, এর থেকে একখান তুইলা নিয়ে চইলা যাই। আপনারা তো প্রমাণ আছেন যে আমি চুরি করি নাই, কারণ আপনারা জানেন। ওই যে তুইলা নিলাম একখান গাছের লঙ্কা, ও খাইতে তো সেই স্বাদ। আর খানিকটা লঙ্কা রয়েছে, যার গাছ সে তুইলা খাইবে না, আবার কি আছে। আমি এইবারে এই ভাতটা খাইয়া নেব লঙ্কা দিয়া। তো রাখতাছি বন্ধুরা।